Hey guys, this is Fia Ahmed. আজকে কথা বলবো Fantecher একটি কন্ট্রোলার নিয়ে, যেটির মডেল হচ্ছে EOS Pro WGP15। এই কন্ট্রোলারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 4000 টাকা। কন্ট্রোলারটি পাঠানো হয়েছে গ্যাজেট নোভা থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কন্ট্রোলারটি পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কন্ট্রোলারের বক্সটি সারপ্রাইজিং ছিল, তার কারণ এই প্রাইসে এয়ারটাইট বক্স দেখা যায় না। আর এমন বক্স হলে আনবক্সিং এক্সপিরিয়েন্স প্রিমিয়াম তো হবেই। বক্সটির মধ্যে থাকছে একটি ইউজার গাইড, একটি USB A to Type C কেবল, 2.4 GHz এর ডাঙ্গল, থাকছে এক্সট্রা পেয়ার অফ থাম্বস্টিক, এক্সট্রা ডিপ্যাড, কিছু থাম্বস্টিক রেজিস্ট্যান্ট ফোম অ্যান্ড কন্ট্রোলার। কন্ট্রোলারটি Xbox Series X এর লেআউটের, যা বেশিরভাগ কন্ট্রোলারের মধ্যে দেখা যায়। কন্ট্রোলারটি ট্রান্সলুসেন্সও পুরোপুরি স্বচ্ছ নয়, যার জন্য ভেতরে সবকিছু খুব একটা ভালোভাবে দেখা যায় না। কন্ট্রোলারটি 5টি কালার কম্বিনেশনে পাওয়া যাচ্ছে: ইলেকট্রা, অ্যাপসিলন, ওরিয়ন, সোলারাইজ অ্যান্ড আমার কাছে থাকা পোলারাইজ। কন্ট্রোলারটির ওয়েট 275 গ্রাম, স্কেলের উপর ডিপেন্ড করে কিছুটা কম বেশি হতে পারে। কন্ট্রোলারটির বিল্ড কোয়ালিটি সলিড, কোনো ধরনের ক্ল্যাঙ্কি সাউন্ড নেই, তবে কিছুটা র্যাটলিং সাউন্ডের প্রেজেন্স রয়েছে, যা খুবই সামান্য। কন্ট্রোলারটি ডিউরেবল। কন্ট্রোলারের মধ্যে টাইপ সি পোর্টটি একেবারে ফ্ল্যাট অবস্থায় দেওয়া হয়েছে, যার জন্য কন্ট্রোলারের মধ্যে যে কোনো ধরনের টাইপ সি কেবল ব্যবহার করা যাবে। কন্ট্রোলারের থাম্বস্টিকগুলো ইন্টারচেঞ্জেবল, যার জন্য কন্ট্রোলারের সাথে এক্সট্রা পেয়ার দেওয়া হয়েছে, যা চাইলে নিজের সুবিধা মতো পরিবর্তন করে নেওয়া যাবে। ইভেন কন্ট্রোলারের ডিপ্যাডও ইন্টারচেঞ্জেবল, যে কারণে কন্ট্রোলারের সাথে 3টি ভিন্ন ধরনের ডিপ্যাড দেওয়া হয়েছে, যা চাইলে গেমের ডিমান্ড অনুযায়ী অথবা নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে নেওয়া যাবে। কন্ট্রোলারের নিচের দিকে 2টি প্যাডেল বা বাটন দেওয়া হয়েছে, যা চাইলে অন্য বাটনে অ্যাসাইন অথবা ম্যাক্রো করা যায়। কন্ট্রোলারের ট্রিগারের পাশে ট্রিগার লক দেওয়া হয়েছে, সো ট্রিগার লক অ্যাক্টিভ করে ট্রিগারের অ্যাক্টিভেশন ডিস্টেন্স কমিয়ে নেওয়া যায়, যা মূলত FPS গেমের জন্য একটি কি ফিচার্স বলা যায়। কন্ট্রোলারের জয়স্টিক অ্যান্ড ট্রিগারগুলো হল ইফেক্ট। ট্রিগারগুলোর হাইট কিছুটা কম মনে হয়েছে, যার জন্য ব্যবহার করার সময় ট্রিগারের বটনের মধ্যে বারে বারে ফিঙ্গার চলে যাচ্ছিল, আর এই ব্যাপারটা খুবই অ্যানোয়িং ছিল। কন্ট্রোলারটিতে ট্রাইমোড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, USB কানেক্টিভিটি, 2.4 GHz কানেক্টিভিটি অ্যান্ড ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি। কন্ট্রোলারের মোড সুইচটি দেওয়া হয়েছে কন্ট্রোলারের নিচের মাঝ বরাবর, আর কন্ট্রোলারের মধ্যে ডেডিকেটেড মোড সুইচ থাকাতে খুবই সহজে মোড সুইচ পরিবর্তন করে নিনটেন্ডো, ব্লুটুথ, অ্যাপেল অ্যান্ড উইন্ডোজ মোডে সুইচ করা যায়। অ্যান্ড ওয়ার্ড মোড জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। বাই দ্য ওয়ে, কন্ট্রোলারের পোলিং রেট ব্লুটুথ মোডে 75 থেকে 127 পর্যন্ত, 2.4 GHz 193 থেকে 314 পর্যন্ত, অ্যান্ড ওয়ার্ড মোডে মিনিমাম 227 অ্যান্ড ম্যাক্সিমাম 390 পর্যন্ত পোলিং রেট পাওয়া গিয়েছে। কন্ট্রোলারের পোলিং রেট কম্পারেটিভলি কিছুটা কম এবং ইনকনসিস্টেন্ট ছিল, যা আমার কাছে কিছুটা কনসার্নিং বলে মনে হয়েছে। ওভারঅল কন্ট্রোলারের মধ্যে পোলিং রেট কিছুটা কম হলেও গেমিংয়ের মধ্যে কোনো ধরনের লেটেন্সি ইস্যু ফেস করিনি, তবে পোলিং রেট বেশি থাকাটা এখনকার কন্ট্রোলারের মধ্যে নেসেসারি। কন্ট্রোলারের ফেস বাটনগুলো মেমব্রেন সুইচ, যার অ্যাকচুয়েশন ফোর্স 120 থেকে 160 গ্রামের মতো, অ্যান্ড ডিপ্যাডগুলো অলসো মেমব্রেন অ্যান্ড অ্যাকচুয়েশন ফোর্স আরও কিছুটা বেশি, 180 থেকে 200 গ্রামের মতো। কন্ট্রোলারটিতে 600 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা আমার কাছে কিছুটা কম বলে মনে হয়েছে RGB কন্ট্রোলারের জন্য। আর এই 600 mAh এর ব্যাটারি দ্বারা কন্ট্রোলারটি ফুল চার্জে RGB অন করে ব্যাকআপ পাওয়া যাবে 2 থেকে 3 ঘন্টার মতো। কন্ট্রোলারটিতে RGB লাইট দেওয়া হয়েছে, যা চাইলে স্ট্যাটিক, ব্রিদিং অথবা রেইনবো কালারে সেট করে রাখা যায়। ইভেন চাইলে লাইট অফও করে রাখা যায়। আর কন্ট্রোলারের RGB কন্ট্রোল করার জন্য কন্ট্রোলারে থাকা প্লাস বাটন হোল্ড করে ডিপ্যাড কম্বিনেশন করে লাইট কন্ট্রোল করা যায়। কন্ট্রোলারে একটি ফাংশন দেওয়া হয়েছে, যার মাধ্যমে কন্ট্রোলারের ডিপ্যাড অ্যান্ড জয়স্টিক সুইচ করা যায়, যা আমার কাছে খুবই পজিটিভ একটি দিক মনে হয়েছে। সো গেমিংয়ের সময় চাইলে অন ফ্লাইয়ে ডিপ্যাড টু জয়স্টিক সুইচ করে নেওয়া যাবে। আর এই ফাংশনটি ইউজ করার জন্য কন্ট্রোলারের মধ্যে থাকা ক্যাপচার বাটনটি ডবল প্রেস করা লাগবে। ইন্ডিয়ান বলা যায় এই কন্ট্রোলারটি একটি অ্যাভারেজ পারফর্মিং কন্ট্রোলার উইথ সাম মডিউলার ফাংশনালিটি। সো বাজেট যদি হয়ে থাকে 4000 টাকার মধ্যে আর চাচ্ছেন একটি গুড লুকিং প্লাস মডিউলার কন্ট্রোলার, তাহলে এই কন্ট্রোলারটি কনসিডার করতে পারেন। অ্যান্ড আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।